Well, my friends, আরেকটা ভিডিও আমি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের শেখানোর জন্য দেখাতে চাইছি। 15 বছর ধরে একটি একজিমা স্কিন ডিজিজ চলছে এক ভদ্রমহিলা, এখন বয়স 62। তাহলে মনে করা যেতে পারে 48 বছর বয়স থেকে তার 15 বছর ধরে সারা শরীরে লাইকেন প্লানাসের মতন কতটা সোরিয়াসিসের মতন লাইকেন প্লানাসের মতন ইরাপশন চারিদিকে হচ্ছে। এখন হোমিওপ্যাথি চিকিৎসকদের আমাদের একটা সুবিধা হলো যে এক্সাক্ট ডিজিজ ডায়াগনোসিস না হলেও কোনো চিকিৎসা আটকায় না, যেটা অ্যালোপ্যাথিদের পক্ষে একটা প্রধান অন্তরায়। তাদের ওষুধগুলো গ্রুপিং করে করে লোয়ার অ্যানিম্যালসের উপরে পরীক্ষা করা হয়েছে। সেই গ্রুপ না মিললে অনেক সময় আবার গড়েও আছে কিছু, অনেক সময় তার জন্য আলাদা কিছু তৈরি করা হয়। তো আমাদের ড্রাই ইরাপশানস বা একজিমাই ধরি না, এই ভদ্রমহিলার চারিদিকে হয়েছে এরকম। এই হাতে দেখা যাচ্ছে, হাতটা খোলেন, এরকম পায়ে আছে, দেখান, এই পায়েও আছে এরকম এরকম ওনার দেখান চারিদিকে এই ইরাপশানে। হাতটা দেখান ভালো করে, হাতটা খোলেন ওইরকম রাখেন। এই যে ভর্তি দেখা যাচ্ছে এরকম চারিদিকে ভর্তি। 15 বছর ধরে উনি কষ্ট পাচ্ছেন, খুব চুলকাচ্ছে। এখন এই 15 বছর ধরে অনেক ওষুধ চলেছে, মলম চলেছে অনেক। এই সব ডার্মাটোলজিস্ট ডাক্তারবাবুরা তাদের যা চিকিৎসা পদ্ধতি, মলম লাগাতেই হবে। অ্যালোপ্যাথি মানেই মলম, অ্যালোপ্যাথি মানেই অয়েনমেন্ট। তা প্রচুর অয়েনমেন্ট চলেছে, স্টেরয়েড, কর্টিজন গ্রুপের ওষুধ চলেছে। হোমিওপ্যাথি ডাক্তার অনেককে দেখিয়েছেন। একটা কাগজ এনেছে এই মুহূর্তে ডাক্তার শামসুল হক, মুর্শিদাবাদের, মালয়েশিয়া থেকে ডিগ্রি পেয়েছেন দেখছি, ইউনিভার্সিটি অফ সাইবার জায়া। আমরা তো আর মালয়েশিয়া চিনলাম না ম্যাপে, তার ডিগ্রি বা আনতে যাবো কী করে। তো ক্যাটেল ফিশ মানে সিপিয়া, ক্যাট ফিশিং সিপিয়া দিয়েছে। আর্বরভিট মানে থুজা দিয়েছে। সে ডায়াগনোসিস করেছে সোরিয়াসিস এবং চিকিৎসা সেই মতন করেছে এইসব ওষুধ দিয়ে। এখন কমে তো নি সিপিয়া বা থুজা দিয়ে কমেনি। আর অ্যালোপ্যাথি ডাক্তাররা তো যখন মলম দেবে সাময়িক কমবে। এখন আমার কথা শুনে এসেছে, আমাদের ডাক্তারবাবুরা লিখেছেন, এক একজন এক একটা ওষুধ সিলেকশান করছেন। তো আমরা দেখলাম যে রোগীর সিমটোমেটরি নিয়ে আমাদের জুনিয়র ডাক্তাররা বিভিন্ন ওষুধপত্র বলেছেন। আমার হিসাবে আমরা সালফারের কিছু সিমটম পাই, সরিনামের কিছু সিমটম পাই, আবার টিউবারকুলিনাম বা ব্যাসিলিনামের কিছু সিমটম পাই। ওই যে সিপিয়া দিয়েছে জুনিয়র ডাক্তার, আমাদের এখানেও জুনিয়র ডাক্তারও সিপিয়া অনেকে বলেছে, আমরা 2-4টে সিমটম পাচ্ছি। তো দেখা যাক কেসটায় কী সিমটমের উপরে মাই প্রেসক্রিপশান ইজ ল্যাকেসিস কতটা কাজ হলো পরে জানা যাবে। এখন মেন সিমটমগুলো কী আছে? স্যালিয়েন্ট ফিচার্স, পেশেন্টের চিলি, শীত বেশি, এতদিন ধরে একটা চর্মরোগ চলছে, মলম লাগানো হয়েছে, অ্যাংজাইটি কিছুটা আছে, তেমন উল্লেখযোগ্য নয়। তো সেই বেসিসে সরিনাম ভাবা যেতে পারে। বহুদিনের দুরারোগ্য একটা চর্মরোগ, রোগী শীতকাতুরে, এছাড়া সরিনামের আর কিছু বিশেষ কিছু নেই। আপনার ঘামে বা পায়খানা প্রস্রাবে খুব দুর্গন্ধ থাকে, খুব থাকে, পায়খানাটা শক্ত হয় কিন্তু আম পড়ে, কিন্তু অত গন্ধ নেই। ধরুন বাথরুম টাথরুম থেকে আসলেন, ছেলেরা বা কেউ কিছু বললো, মা বড্ড গন্ধ, একটু জল বেশি করে দাও, সেরকম অঘটন কিছু ঘটেনি। তাহলে ডিসচার্জেস অত অফেন্সিভ আমরা পেলাম না, শুধু শীত বেশি বলেছেন, শীত বরাবর বেশি। তো আমরা সরিনামটা ভেবে অনেক মলম লাগানো হয়েছে, আর শীত বেশি
আর কোনো সারা বছরের মধ্যে পার্টিকুলার বর্ষাকাল, শীতকাল, গরমকালে বাড়ে এমন আপনি বলতে পারছেন না, তেমন উনি বলতে পারছেন না। তো দুটো সিমটমের উপরে আমরা সরিনামটা ভাবলাম, লিখে রাখলাম পাশে, শিকেই তুলে রাখা। আগে গ্রামের দিকে বলতো শিকেই তুলে রাখা, মানে দড়ি দিয়ে বেঁধে রাখা। তো সরিনাম। সালফার ভাবতে পারি, তার কারণ এখানেও প্রচুর মলম লাগানো হয়েছে, কিন্তু সালফারের হাতের তলা পায়ের তলা জ্বালা আছে। বার্নিং পাম অ্যান্ড সোলস, হাতের তলা পায়ের তলা জ্বালা করে বলেছেন, খুব জ্বালা করে। ও ছেলেও বলছে হাতের তলা পায়ের তলা মায়ের খুব জ্বালা করে। সন্ধ্যের দিকে চুলকানিটা বাড়ে। ইটিং অ্যাগ্রাভেটস ইভিনিং, অনেক ওষুধই আছে, সালফারেও আছে। তো হাতের তলা পায়ের তলা জ্বালা, অনেক মলম লাগিয়েছে। এছাড়া সালফারের আর আমরা বিশেষ কিছু দেখলাম না। জিনিসপত্র সব গুছিয়ে টিপটপ করে রাখে না ছড়ানো ছিটানো? সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। তো চিলি পেশেন্ট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা এই দলে আর্সেনিকটাও রেখে দিই, আর্সেনিকটা এই ওয়েটিং লিস্টের দলে থাকলো। সো চিলি পেশেন্ট, শীত বেশি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই দুটো সিমটমের উপরে আমরা আর্সেনিক ভাবলাম। সালফার ভাবলাম হাতে পায়ে জ্বালা করে, আর অনেক মলম লাগানো হয়েছে, কিন্তু শীত বেশি, সালফারে গরম বেশি। তাই সালফার বাবুকে আমরা এই মুহূর্তে ডাকতে পারছি না, তুমি ওয়েটিং লিস্টে থাকো বাবা, আমার রোগীর শীত খুব বেশি, তুমি তো গরম কাতরের লোক, তাছাড়া তোমার আর অন্য সিমটমও পাচ্ছি না। চান করতে ভালোবাসেন, রোজ করেন, মিষ্টি ভালোবাসেন, অত বেশি লোভ টোভ নেই, তা অত বেশি নেই, তা সালফার বাবু চুপচাপ বসে থাক। সরিনামের শীত বেশি আছে, কোনো ডিসচার্জে অফেন্সিভ নেই, মলম লাগানো হয়েছে, কিন্তু গরমে রিলিফ নেই, ঠান্ডাতে রিলিফ। অতটা ঠান্ডা গরম বোঝেনি, তবে মোটামুটি ঠান্ডাতে একটুখানি আরাম পাই। তা বুঝলাম ওনার কথা শুনে যে ঠান্ডা জলটা লাগালে টেম্পোরারি রিলিফ হয়। আরাম মানে কি, অনেকে ভাবে যে এটাই ওষুধটা, তো নয়, মোটামুটি কিছুটা রিলিফ পায় ঠান্ডাতে। সো সরিনাম, সালফার। ব্যাসিলিনাম টিউবারকুলাম আমরা ভাবলাম, কারণ ওনার কিন্তু প্রত্যেকটা ওষুধের একটা করে স্ট্রং সিমটম পাওয়া যাচ্ছে। সালফারের যেমন হাতের তলা পায়ের তলা খুব জ্বালা, এটা একটা গাইডিং সিমটম পাওয়া গেছে। সরিনামের শীত খুব বেশি, এইটা একটা গাইডিং সিমটম পাওয়া গেছে। তেমনি টিউবারকুলাম বা ব্যাসিলিনামের একটা গাইডিং সিমটম সর্দি কাশি প্রায় লাগে। দেখছেন রোগী কিরকম ঘাড় নাড়ছে। সো ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। আর চর্মরোগের উপরে কাজ করে ব্যাসিলিনাম। বার্নেট বারবার বলে গেছে, যে কোনো দাঁত, ছুলি, একজিমায় আমার ফার্স্ট মেডিসিন হলো ব্যাসিলিনাম। ব্যাসিলিনামের বই যারা পড়বে, এই জন্য ব্যাসিলিনামের রিং আর্মের উপরে আলাদা বই পর্যন্ত লিখে গেছে বার্নেট। বার্নেট ব্যাসিলিনাম আবিষ্কার করেছিল, এবং এই লেপ্রোসি থেকে আরম্ভ করে সব রকম চর্মরোগে উনি খুব গুরুত্ব দিয়েছেন। তাই আমরা কিছু সিমটম টিউবারকুলিনামের পেলে ব্যাসিলিনাম দেওয়ার কথা ভাবি। তো সেক্ষেত্রে ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, ভেরি স্ট্রং। তো আর গান বাজনা ভালোবাসে না বললো, আমরা তাই ব্যাসিলিনাম জোর দিচ্ছিলাম। সেন্সিটিভ টু মিউজিক বা অ্যাভারশন টু মিউজিক আছে। তো যেই বললো গান বাজনা ভালোবাসি না খুব একটা, অমনি ছেলে লাফিয়ে বলল কীর্তন কিন্তু খুব ভালোবাসে, কীর্তনে যাওয়া চাই। এই কথা বলেছেন। কীর্তন আপনি বললেন গান বাজনা ভালোবাসেন না, অথচ কীর্তনে যাবেন। হ্যাঁ, কেষ্ট যখন ঘটে গেল, যশোদা মাতা কান্দিতে লাগিল, আর সঙ্গে সঙ্গে 5 জন সঙ্গে থাকে, তারা ওইখানে তাল মারবে, কান্দিতে লাগিল। এইগুলো উনি খুব ভালোবাসেন। তাহলে রিলিজিয়াস, সঙ্গে সঙ্গে আমার মাথায় স্ট্রাইক করলো, তাহলে তো রিলিজিয়াস। ওই গান বাজনা ভালোবাসে না থেকে কোত্থেকে কীভাবে যে আমাদের ওষুধের পয়েন্ট আসে আমার মাথায় ঢুকে গেল, উনি তো রিলিজিয়াস। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম পুজো পার্বণ কেমন করে। ছেলে লাফিয়ে বললো, ওরে বাবা, ও কথা আর বলবেন না ডাক্তার, সকালে চান করে যে ঢোকে আর বেরোনোর নামটা নেই, এ কথা বলেছ। তাহলে আমি কনফার্ম হলাম, মাই পেশেন্ট ইজ রিলিজিয়াস, মাই পেশেন্ট ইজ রিলিজিয়াস। তাহলে রিলিজিয়াস যদি হয়, তাহলে ল্যাকিসিসের হাতে পায়ে জ্বালা আছে। ল্যাকিসিস ইজ অলসো এ ভেরি বার্নিং মেডিসিন। আমি লুফে নিলাম। শীত বেশি নেই ল্যাকিসিসের, অত গরমও বেশি বলা যাবে না। ল্যাকিসিস ওয়ার্ম ব্লাডের ঠিকই আছে, শীত গরম নিয়ে আমি অত মাথা ঘাবাচ্ছি না। সো
রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান, সাময়িক হলেও ঠান্ডাতে একটু ভালো পায়, একটু আরাম লাগে। জল টল লাগালে বলেছে চিরচির করে না, জ্বালা করে না, কিন্তু একটু সাময়িক স্বস্তি লাগে, অন্তত বাড়ে না। কমুক খারাপ ভালো অসুবিধা হয় না, তাই আমরা ইন্টারপ্রিটেশন করে নিলাম রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান। তাহলে ল্যাকিসিসের 2-4টে সিমটম আমাকে জিজ্ঞাসা করতে হবে। আমি জিজ্ঞাসা করলাম কাপড় চোপড় আপনি ঢিলে ঢালা পছন্দ করেন না খুব টাইট ফিটিং, অনেকে যেমন পছন্দ করে। কি উত্তর দিলেন আপনি? ঢিলে ঢালা পছন্দ করে। সো ডিজায়ার ফর লুজ ক্লোদিংস। আর মাঝে মধ্যে চুলকালে একটু রক্ত মতন বেরিয়ে যায় বলছেন। সো ডিসচার্জ সামটাইমস ব্লাডি ডিসচার্জ, এগুলো সব ল্যাকিসিস কভার করছে। আরও একটা ল্যাকিসিসের পয়েন্ট আছে, আমি জোর দিয়েছি। অনেকে আমাদের এখানে জুনিয়ররা সব বলছে হ্যাঁ ল্যাকিসিস তো ভাবছিলাম এইগুলো আছে, রক্ত বেরোচ্ছে। কিন্তু আরও একটা পয়েন্ট যেটা আমি আরও জোর দিলাম ল্যাকিসিস, সেটা এখনও পর্যন্ত কেউ বলতে পারেনি। দেখবো এখনও বলতে পারে কি না। তাহলে আমরা একটু রেপার্টরি দেখে নিই। যখন শুনলাম যে ডক্টর রবীন বর্মন একটা রেপার্টরি বের করছে সব সাজিয়ে গুছিয়ে, সেইখান থেকে আমি অন্য রেপার্টরি একটু কম ঘাটছি, ওনার বইটাই বেশি ফলো করি। দেখি ডক্টর বর্মন কী করেছেন। উনি ইরাপশানের উপরে একটা আলাদা চ্যাপ্টার করেছেন, কারণ প্রচুর চর্মরোগ আসে ডাক্তারদের, হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে। সেই শুধু চর্মরোগ, সে এবারে চর্মরোগ সে ঘা হোক, পাঁচড়া হোক, দাঁত হোক, চুলকানি হোক, একজিমা হোক, খোস হোক, আমবাত হোক, লাইকেন প্লানাস হোক, হোয়াট এভার মে বি দ্য নেম অফ দ্য ডিজিজ, আওয়ার ইন্টেনশন ইজ অন কজেশন, লোকেশন, সেন্সেশন, অ্যাগ্রাভেশন, অ্যামেলিওরেশন, এই সবগুলো মিলিয়ে আমরা একটা অ্যাপ্রোচ ওষুধ ঠিক করব। সে ছুরি হোক না, সে একজিমা হোক না, সে দাঁত হোক না। কিন্তু আমার তো সবার ক্ষেত্রে সিমটম এক, গরমে কমলে সে ছুলি হোক আর দাঁত হোক আর একজিমা হোক, আমার দেখার দরকার নেই কি আমবাত হোক, রাত্রের দিকে বাড়ে। তো এই ফর্মুলা থেকে আমি ইরাপশান কেন্টের বইয়ে ঘাঁটলে মাথা খারাপ হয়ে যায়, কিছু বুঝে উঠতে পারে না সবাই। যেমন পেন এক্সট্রিমিটিস ঘাঁটলে অনেকের মাথা খারাপ হয়ে যায়। আমি এগুলো খুব অনেক খেটে খেটে দিন রাত ভেবে ভেবে খুব ইজি করার চেষ্টা করেছি। তা আমাদের কাছে একটা চর্মরোগ প্রচুর আসে, কিছু কিছু রোগ আসে যেখানে অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা পার্মানেন্ট রিলিফ দিতে পারে না। যতই ওষুধ যাক, এটা ঘুরিয়ে ওটা ঘুরিয়ে সাময়িক রিলিফ দিতে পারে, যেমন ব্যথা, যেমন চর্মরোগ, এগুলো পার্মানেন্ট ট্রিটমেন্ট দিতে পারে না। আপাতত ভালো থাকে, এই মলমে কমছে না, আবার অন্য একটা মলম পাল্টে দিলাম। এই ব্যথায় এই ওষুধে ব্যথা কমছে না, পরের বারে অন্য ব্যথার ওষুধ দিলাম। এর বাইরে কিছু করার নেই। তা এইগুলো যদি আমরা পার্মানেন্ট সারাতে পারি, সেটাই তো হবে হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে ক্রেডিট, সেটাই তো হবে হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিজেদের প্রতিষ্ঠিত করার একটা বড় জায়গা। আমাদের করোনা রোগী দেখতে দিল না বলে লাফালাফি করতো ছেলেরা, আরে এগুলো করে দেখাও না। এই রোগীর 15 বছরের একজিমা, এই তো অনেক ডাক্তার দেখিয়েছে, অ্যালোপ্যাথি অনেক মলম লাগিয়েছেন, প্রচুর মলম, বস্তা বস্তা মলম লাগিয়েছেন, চেন্নাইও গেছে। তো এইটা যদি সারাতে পারি, তাহলে এর থেকে বড় পুরস্কার আর কি আছে। এখন এই ইরাপশান বা স্কিন ডিজিজ সারাতে গেলে ছেলেদের যাতে সমস্যায় না পড়তে হয়, তার জন্য আমি ইরাপশানের উপর একটা আলাদা চ্যাপ্টার করেছি, শুধু ইরাপশানস, 355 পাতা। দেখব ইরাপশানটাকে আমি আলাদা চ্যাপ্টার বানিয়েছি, খুব সহজে যাতে সবার কিছু বুঝতে সুবিধা হয়। এই চ্যাপ্টারের ভিতরে আমি কয়েকটা সাবহেডিং করে দিয়েছি। সে যে ভ্যারাইটিসের ইরাপশান হোক না কেন, আমার দেখার দরকার নেই, ডায়াগনোসিসের করার দরকার নেই। ডায়াগনোসিস করলে অ্যালোপ্যাথ ডাক্তারদের সুবিধা হয়, আমাদের সুবিধা খুব একটা কিছু নেই। সো কজেশনস কী কারণে হলো, টাইপস কী ধরনের টাইপ, এর চরিত্র কেমন, ইচিং একটা ফ্যাক্টর, চর্মরোগ মানেই চুলকানি, কী ধরনের চুলকানি, কখন বাড়ে চুলকানি, কখন কমে চুলকানি, কিসে কমে কিসে বাড়ে, আর ডিফারেন্ট পার্টসের দাম কম, তাই সবার লাস্টে দিচ্ছি। কারণ আমার তো পায়ে হলে একরকম ওষুধ হবে, নাকে হলে একরকম ওষুধ হবে, আমাদের তো চলে না। তাই তবু আমরা দেখব পরীক্ষায় ক্লিনিক্যালে পাওয়া গেছে যে কোন কোন জায়গায় চর্মরোগ কোন বেশি পাওয়া গেছে কোন ওষুধে। তাহলে এই তিনটে আমার মেন, কজেশনস, টাইপস আর ইচিং, দেখব আমার বই। এবং এই ভদ্রমহিলারও লেখেছে কিছু পাই কিনা আমরা দেখার চেষ্টা করছি। তাহলে ইরাপশানস আমরা যাচ্ছি। ফার্স্ট চ্যাপ্টার কজেশনস। কজেশনস আমার এখনও জুটতে হবে, এখনও বাকি আছে। এই জন্য অনেকে বলছে বই দিন বই দিন, আমি তো বলেছি পারফেক্ট করে দেবো।
এবার ইম্পর্টেন্ট মেডিসিন বিভিন্ন চর্মরোগের ব্যাপারে কাজ করে, এই আমি লিখে দিয়েছি। একজিমা, রিংওয়ার্ম, ফাঙ্গাল ইনফেকশান, স্কিবিস, সোরিয়াসিস ইটসেট্রা। তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই যে আমার রোগীর কী হয়েছে, আমার দরকার হোমিওপ্যাথিক সিমটমস। তাহলে কজেশান, যেমন গ্রিপ আফটার থেকে পেতে পারি, ভ্যাকসিনেশন আফটার পেতে পারি, এরকম বিভিন্ন কজেশন আমি দিয়েছি যদি চর্মরোগ পাওয়া যায়। তারপরে টাইপস, কী ধরনের টাইপ? ব্রাক, ব্লিড সিজিলি, এই যে ব্লিড সিজিলি রেখেছিস, ওনার মাঝে মধ্যে রক্ত বেরোচ্ছে। ব্লিস্টার লাইক, মানে ফোসকা পড়ে। যত রকম টাইপ, কী ধরনের টাইপ? আমার কিন্তু ফেটে ফেটে দেয় ডাক্তারবাবু, চ্যাপিং টাইপ। আমার চেঞ্জিং প্লেস, এক জায়গায় চুলকায় তারপরে মুহূর্তে অন্য জায়গায় চুলকায়, চেঞ্জিং টাইপ। ক্লাস্টার, কপার কালার, যত রকম অ্যালফাবেটিক্যালি ABCD করে আমি দিয়েছি। এইবারে একটা রুব্রিক আসছে ক্র্যাকিং টাইপ, ক্রাস্টি টাইপ, ডার্টি লুকিং, দেখতে খুব বাজে লাগছে, সোডিয়াম সালফার। এবার একটা রুব্রিক হলো, ওরই সাবগুলো চলছে পরপর, CD। ডিসচার্জিং সাব রুব্রিক ইরাপশানের, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাক্রিট, ব্রাডি, গন্ধ, গ্লুটিনাস, আঠা মতন, অফেন্সিভ, প্রফিউজ। আমাদের ভদ্রমহিলার, আমার পেশেন্টের ব্রাডি ডিসচার্জ মাঝে মাঝে বেরোয়। ইট কাভার ল্যাকেসিস পেলাম আমরা। তাহলে এই রকম টেনেশিয়াস, আঠালো ডিসচার্জ, এই যে ক্যালিবাই নিশ্চয়ই থাকবে, দিয়েছি আমরা। এইবারে তাহলে এগুলো আমাদের সব ক্যারেক্টারের মধ্যে চলছে, টাইপের মধ্যে। ঠিক থিন ডিসচার্জের চলে গেল, ডিসচার্জ শেষ হলে আবার ড্রাই টাইপ, এক্সকোরিয়েশন, ফিটিড, গ্যাংগ্রিনাস, খুব খারাপের দিকে যাচ্ছে। তো আমার চললো ম্যালিগন্যান্ট টাইপ, কিলয়েড ভ্যারাইটি। যে কিলয়েড আলাদা দেখার দরকার নেই, কিলয়েড তো একটা স্কিন ডিজিজ, চর্মরোগ। সো কিলয়েড ভ্যারাইটি আমরা কিন্তু এখানে পাবো। আমি কিলয়েড এমনি দিয়েছি যে কিলয়েড সি ইরাপশানস, কিলয়েড ভ্যারাইটি। কিলয়েড ইরাপশান টাইপের তো উঁচু হয়ে থাকছে জায়গাটা, সো কিলয়েড ভ্যারাইটি। গ্রাফাইটিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর মাই ফেভারিট মেডিসিন। সো পাস্টুলার, এই সব রকম এখানে দিয়েছি। মেজেলস, হাম হয়েছিল কিনা তুমি বুঝতে পারছো না, আমি একটা মডিফাই করেছি, মেজেলস অর মেজেলস লাইক। তোমার তো মেজেলস হয়েছে কিনা বোঝার দরকার নেই, ইরাপশন বেরিয়েছে মেজেলসের মতো মনে হচ্ছে, তুমি বাছাই করো এর মধ্যে থেকে অন্য সিমটম মেলাও। মেজেলস লাইক, পেনফুল, খুব ব্যথা। স্কেলি, চিকেন পক্স লাইক, তুমি বুঝতে পারছো না চিকেন পক্স কিনা, আমি ওখানে দিয়েছি চিকেন পক্স লাইক, চিকেন পক্স অর চিকেন পক্স লাইক ঢোকানো হবে। তাহলে আমার ক্যারেক্টার চলে গেল। এইবারে ইচিং, আলসারেটিভ টাইপ, খুব ঘা মতন হয়ে যাচ্ছে, মার্কুরিয়াস। বিভিন্ন রকম ক্যারেক্টার আমি প্রচুর দিলাম। ইরাপশানস, অ্যাগ্রাভেশন কখন কখন হয় সেগুলো আমি দিচ্ছি। অ্যাগ্রাভেশন বিভিন্ন রকম, কখন অ্যাগ্রাভেশন হয়। অ্যামেলোরেশন, এই যে অ্যামেলোরেশন, আমি ওনারটা কোল্ড এয়ার অর কোল্ড অ্যাপ্লিকেশান অর কোল্ড বাথ অ্যামেলোরেশন রেখেছে। ঠান্ডাতে একটু কমে সামান্য হলেও, এটা আপনি বুঝেছেন। সো কোল্ড অ্যামেলোরেশন রেখেছে। এবারে ডিফারেন্ট পার্টস বিভিন্ন জায়গায়, ওনার যেমন সারা জায়গাতেই আছে, সুতরাং এখানে পার্টসের কোনো একটা আসছে না। আর যে সিমটমটা রেখেছি, যে জোর দিয়েছি, তাহলে আমি ডিসচার্জেস আর ব্লাডি, রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশন, রিলিজিয়াস মেন্টালিটি, ডিজায়ার টু ওয়ার লুজ গার্মেন্টস। আর বারবার খুঁচিয়ে জিজ্ঞাসা, আমাদের ডাক্তাররা লিখেছে, এটা ভুল লেখা হয়েছে, রিলিফ স্লিপ নয়, অ্যাগ্রাভেটস আফটার স্লিপ। উনি বললেন দুপুরের দিকে সাধারণত ওনাদের কাজকর্ম নেই, অফিসে যায় না, দুপুরের কাজকর্ম পরে অনেক বাড়ির মহিলারা একটু ঘুমায়। উনি সেই দুপুরবেলার ঘুম থেকে উঠে, যেই বিকালের দিকে 4-5টার দিকে ঘুম থেকে উঠলেই চুলকায়। এইটা আপনি জোর দিয়েছেন। কি বলেছেন বলুন, সবাইকে শোনান। সব দিন কি ঘুমান? এমন কি কোনো দিন যায় যে ঘুমাতে পারেননি কাজের চাপে, বাড়িতে লোক এসছে,
ঘুমানো সম্ভব হয় না? না এমন সেদিন অতটা হয় না, না বিশ্রাম করে উঠলে মানে বসলেই হয়। আমি যখনই বসি তখন বলছে কোনো জায়গায় একটু চুল করছে, তারপর মানে এখানটা চুলকায়, এই জায়গা চুলকায়, এরকম। বসার থেকে ওঠার পরে আর ঘুম থেকে ওঠার পরে দুটোর মধ্যে পার্থক্য আছে। ঘুম থেকে ওঠার পরেও হয়, ঘুম থেকে ওঠার পরে হয়। কতটা গুরুত্ব দেবো, কতটা গুরুত্ব উনি দিচ্ছেন বুঝতে পারছি না, কিন্তু স্লিপ আফটার অ্যাগ্রাভেশন আমরা ধরে নিলাম। কিন্তু আবার সকালে ঘুম থেকে ওঠার পরে খুব একটা হয় না বললো, কিন্তু বিকালের দিকে আমরা আফটারনুন অ্যাগ্রাভেটস ধরতে পারি। সকালে যদি কোথাও বসে থাকেন সেই বসা থেকে উঠলে হয় বিকালে। আচ্ছা, আমরা আফটারনুন অ্যাগ্রাভেশন একটা রুব্রিক নিতে পারি। দুপুরে বসি, স্কুলে যাই, পড়াশোনা করা যখন কিছু না, কিছু হয় না। তাহলে সিটিং আফটার অ্যাগ্রাভেটস, বসার পর থেকে উঠলে ওনার চুলকায় বেশি। যদি ধরি তাহলে আমার আলাদা রেপোর্টের একটা বের করছিলাম আমি, অ্যাগ্রাভেশনস, যত রকম অ্যাগ্রাভেশনসগুলো এই পার্ট 2 এর পার্ট 1 আছে, সেখানে একবার দেখে নেবো। দেখলাম সেখানে ডিটেল সব জায়গা থেকে কালেকশন করে আমি বহুদিন থেকে আগের থেকে কাজ আরম্ভ করেছি। দেখব সিটিং আফটার অ্যাগ্রাভেশন, ইয়েস দেয়ার ইজ ল্যাকেসিস। সিটিং ওনার বক্তব্য অনুযায়ী যদি বসেছিল আর বসার থেকে উঠলো তাহলে চুলকাতে আরম্ভ করে। তো চুলকানি শুধু নয়, ইন জেনারেল সিটিং আফটার অ্যাগ্রাভেশনস ল্যাকেসিস। আমরা এটা যখন পার্টিকুলার করব তখন এখানে লিখব ইচিং, সিটিং আফটার অ্যাগ্রাভেশন ইচিং। যদি এনাকে উপকার পাই তাহলে ল্যাকেসিস কনফার্ম করব। এমনি ইন জেনারেল আছে। সো ইচিং অ্যাগ্রাভেট সিটিং আফটার, relief by cold application, religious mentality, desire to wear loose garments, our prescription is lachesis. So I do like to prescribe lachesis in 50 millisimal scale of potencies with the direction once daily in the morning, with medicines keeping in hand basilinum, sorinum, sulfur, arsenic. Arsenic covers the patient is chilly and fastidious, neat and clean. Sulfur covers burning palm and sole, and many ointments applied. Sorinum, many ointments applied, and the patient is very much chilly. And basilinum, patient catches cold very easily, and skin disease, fears of action over the skin, and also except religious music, patient is sensitive to other music. So let's see the result of lachesis. I shall share you. This is a very interesting case, a 15 years old eczema case. How much improved we may expect from our greatest medicine, lachesis, we must see. So please stay with me and follow my YouTube channels to learn many selection of many cases.